করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, এবার ওই নীতিমালা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় ইন্তেকাল করলেন সেখানে দাফন করা হলো। দাফন করার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের অর্ধেকটা নবীর কবরের জন্য রেখে দেওয়া হলো, বাকি অর্ধেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্দা দিয়ে তিনি ঘরে থেকে যাইতেন। নবীর ইন্তেকালের পরে তিনি এই ঘরে থেকে গেলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই এটি জলসার মধ্যে আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সর্বোচ্চ আধা ঘন্টা, 11:15 বাজে, 11:15 এই আধা ঘন্টার মাঝে আমি আমার আলোচনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অল্প সময়ের মাঝে আমাদের সকলের উপকার হয় এমন কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করুন। আমার পূর্বে হযরত মাওলানা ইউসুফ বুখারী দামাত বরকাতুহু রমজানের ব্যাপারে আলোচনা করেছেন এবং বলেছেন এই কথা যে আজকে সৌদিতে চাঁদ ওঠার কারণে আগামীকালকে ইনশাআল্লাহ শনিবার দিবাগত রাত্রে আমাদের সেহরি খেতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। রবিবার দিন থেকে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমাদের দেশে রোজা শুরু হয়ে যাচ্ছে। খুব বরকতময় একটা সময় আমরা এখন নিকটবর্তী চলে আসছে এবং এই মাসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 2 মাস রজব এবং শাবান, এই 2 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে বরকতের দোয়া চাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। 2 মাস আগ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাওয়া আরম্ভ করতেন। পাশাপাশি নবী বলতেন বাল্লিগনা রমজান, হে আল্লাহ মৃত্যু যদি দাও তাহলে এই মৃত্যুটা রজব মাসে দিও না, হে আল্লাহ মৃত্যু যদি দাও এটা শাবান মাসে দিও না, মৃত্যু যদি হয় তাহলে যেন রমজানে হয়ে যায়। রমজান পর্যন্ত হায়াত বাড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন। কেন? হাদিসের মধ্যে আসছে যে রমজানে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায়, যিনি ঈমানের তাকাদা হিসেবে কাজ করে যাওয়ার চেষ্টা করেন, সাথে সাথে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ, আত্মহত্যা করে নাই, কোনো পাপ করে মারা যায় নাই, তাহলে এমন অবস্থায় একজন মুমিন ব্যক্তি স্বাভাবিক অবস্থায় যদি রমজানে মারা যায় তাহলে কবরের 3 প্রশ্ন থেকে সে মুক্তি পেয়ে যায়। আর যে ব্যক্তি কবরের সওয়াল জবাব থেকে মুক্তি পেয়ে যায় সে কবরে আযাবের সম্মুখীন হয় না, তার কবরের আযাব মাফ হয়ে যায়। আর যার একবার কবরে আযাব মাফ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ থাকে। আর যার এই আযাব একবার বন্ধ হয়ে যায় আশা করে যায় কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত হায়াত বাড়ার দোয়া চাইতেন। তো মাত্র একটা দিন আমাদের কাছে বাকি আছে, এই দিনটাই মাত্র বাকি। আল্লাহ আমাদের সকলের হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছে দেন। মুআজ্জাজ হাজিরিন, আজ যে অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি সেই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শানে রিসালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মর্যাদার ব্যাপারে মূলত এই আয়োজন করা হয়েছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন শিরোনামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, তাফসীরুল কোরআন হয়ে থাকে, যেখানে কোরআনে কারীমের কোন আয়াতকে সামনে রেখে মুফাসসিরে কেরাম তারা তাফসীর করে থাকেন। কোথাও সিরাত সম্মেলন হয়ে থাকে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা হয়। কখনো এরকম ভাবে এক্সট্রাই প্রোগ্রাম হয়ে থাকে, কোন আল্লাহওয়ালা তিনি উম্মতের এক্সট্রার ব্যাপারে বিষয়গুলো কিনে আলোচনা করে থাকেন। বিভিন্ন শিরোনামে আমাদের দেশে প্রোগ্রাম হয়ে থাকে। আজ আমাদের এই প্রোগ্রামের নাম ব্যতিক্রম ধর্মী শানে রিসালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী এই নবুয়তের মর্যাদা সম্পর্কিত মূলত এই মাহফিলের আয়োজন করা হয়েছে। তো বাস্তবিক পক্ষে এই মর্যাদাশীল রিসালাত সম্পর্কিত মাহফিলটা হওয়ার কারণে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা ছিল এই ওয়া রাফা'না লাকা যিকরা, যে হে আল্লাহ নবী আপনার আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। বাস্তবিক পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যে জিনিসটা মিলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটারও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কোন পুরুষ সেও যদি নবীর সাথে মিলে গেছে, তাহলে তার জীবনের নমুনা যদি নবীর সাথে মিলে যায়, তারও মর্যাদা বেড়ে গেছে। কোন নারী যদি তার জীবনটা নবীর নমুনার সাথে মিলাইতে পারছে, তাহলে তারও মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিয়েছেন। নবীর মর্যাদার কারণে নবীর সাথে যার নমুনা হয়েছে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকেও বাড়াই দিয়েছেন। বাস্তবিক পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়। তাই আল্লাহর সাথে যার প্রিয়তা, যার সম্পর্কতা, তার সাথে যার নমুনা মিলে যাবে, সেও আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাশীল হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে হাফসা রাদিয়াল্লাহু তাআলার একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন, বিশেষ করে যারা মদিনাতে গিয়েছেন, মদিনাতে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য যে দরজা দিয়ে ঢুকতে হয়, এই দরজাটার নাম হলো বাবুস সালাম। এই দরজা দিয়ে ঢুকতে হয়। এই দরজা দিয়ে ঢুকার পরে একদম শেষ মাথা দরজা দিয়ে বের হওয়ার যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তাটার আগে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মুবারক, রাসূলের কবর সেখানে রয়েছে। যে জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা রয়েছে, এইটার একদম বরাবর, একদম এই পাশে ওয়ালের লাস্টের সীমানা একটা জানালা আছে। এই জানালাকে বলা হয় নাফিজাতুল মুহাব্বা, ভালোবাসার জানালা। তাহলে এবার চিন্তা করে দেখেন যে নবীর রওজার অপর দিকে একটা জানালা আছে, যে জানালাটার নাম হলো নাফিজাতুল মুহাব্বা, ভালোবাসার জানালা। এর ইতিহাস হলো এটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ওনাকে কবর দেওয়া হয়েছে, এটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সাধারণত নবী যেখানে ইন্তিকাল করেন, সেই জায়গাতেই তার কবর হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, যে জায়গাতেই তিনি ইন্তিকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে যে ঘরটা ছিল, সেটা ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকার কারণে নবী কখন আয়েশার ঘরে যাইতেন, এটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা জানতেন। আবার হাফসার ঘরে কখন নবী যাইতেন, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতেন। পরস্পর সবার সাথে সম্পর্ক ছিল, এই হিসেবে দুইটা ঘর পাশাপাশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, এবার ওই নীতিমালা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় ইন্তেকাল করলেন সেখানে দাফন করা হলো। দাফন করার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের অর্ধেকটা নবীর কবরের জন্য রেখে দেওয়া হলো, বাকি অর্ধেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্দা দিয়ে তিনি ঘরে থেকে যাইতেন। নবীর ইন্তেকালের পরে তিনি এই ঘরে থেকে গেলেন। যে জায়গাতে কবর দেওয়া হয়েছে, সাইডের বেড়াগুলোকে সরানো হয়েছে। এবার সরাসরি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা এই ঘরের জানালা দিয়ে নবীর কবরটা দেখা যায়। তিনি নবীর ইন্তেকালের পর থেকে নিয়ে পারিবারিক কাজগুলিকে শেষ করার পরেই তিনি সেই জানালা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে তাকায় থাকতেন। শুধু একজন স্ত্রী স্বামীর কবর দেখতেন বিষয়টা এমন না, বরং একজন উম্মত হিসেবে নবীর কবরের দিকে তিনি মায়া মহব্বতের দিকে তাকিয়ে থাকতেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয়তম স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় কাটাতে লাগলেন। কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকালের পরে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ডান পাশে সেখানে হযরত আবু বকরকে কবর দেওয়া হলো। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কবর দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরটা আরেকটু ছোট হয়ে গেল। তিনি পর্দা করে এখনো পর্যন্ত এখানে থাকতেছেন। দেখতে দেখতে এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এরপরে মসজিদের নববীটা বড় করার প্রয়োজন দেখা দিল। এবার যখন মসজিদের নববী বড় করার প্রয়োজন দেখা হলো, এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীর ঘরগুলিকে ভাঙার প্রয়োজন দেখা দিল। মসজিদে নববীর সীমানাকে বাড়ানোর জন্য আশেপাশে যে সকল সাহাবায়ে কেরামের ঘর ছিল, এগুলোকে ভাঙার প্রয়োজন দেখা দিল। শুধু আয়েশার ঘরটাই বাকি থেকে গেল, কারণ এই ঘরটারে 3 ভাগের 1 ভাগে আয়েশা থাকেন, বাকি 2 ভাগে কবর হয়ে গেছে। কিন্তু সমস্যা দেখা দিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরটা।
এই ঘরটা যখন ভাঙ্গার বিষয়টা চলে আসলো, যে মসজিদে নববীকে বড় করতে হবে, এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেঁকে বসলেন, তিনি এই ঘরটাকে ভাঙতে চান না, এই ঘর থেকে তিনি অন্য কোথাও যেতে চান না। একজন পিতা হিসেবে, একজন হযরত ওমর পিতা, তিনি তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে খুব ভালো করে বুঝাইলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা মানলেন না। ভাই হিসেবে আব্দুল্লাহ চলে আসলো, তিনি এসে বোন হাফসাকে বুঝাইলেন, কিন্তু এরপরও তিনি এটা রাজি হচ্ছেন না। খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরত ওমর চলে আসলেন, যে এই ঘরের বিনিময়ে তোমাকে বিকল্প ঘর দেওয়া হবে, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা কোনো অবস্থার মধ্যে তিনি রাজি না। তিনি নবীর কবরের পাশে এই জায়গাটা তিনি ছাড়তে চান না। তিনি যতদিন পর্যন্ত জীবিত আছেন এই ঘরের জানালা দিয়েই তিনি নবীর কবরকে দেখবেন। এই যে তার জীবনের স্বপ্ন, এই যে তার জীবনের লক্ষ্য, এটাকেই সামনে রেখে তিনি জীবনটাকে কাটাই দিতে চান। একজন বাবা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন, একজন ভাই হিসেবে আব্দুল্লাহ ইবনে ওমর বোনের কাছ থেকে জায়গাটা পাইতে ব্যর্থ হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরত ওমর ব্যর্থ হয়ে গেলেন, একজন নাগরিকের কাছ থেকে এটা পাইলেন না। এই জায়গায় একজন উম্মত তার নবীর ভালোবাসা, একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার কারণে এই জায়গায় মেয়েটা কোনো অবস্থার মধ্যে এই ঘর থেকে ছাড়তে চাচ্ছেন না। এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে মুসলিম উম্মাহ পড়ে গেল, যে এই ঘরটা ভাঙা না হলে মসজিদে নববীকে বাড়ানো যাচ্ছে না। শেষ পর্যন্ত সবাই দোয়া করা আরম্ভ করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা সুন্দর সমাধান দিয়ে যান। কিছুদিন পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার হৃদয়টা গলে গেল, তিনি এই জায়গাটাকে ছাড়তে চান, মুসলিম উম্মাহর প্রয়োজনের কারণে ছাড়তে চান। তবে তিনি একটা শর্ত দিলেন, ওমরের কাছে বললেন এই কথা, এক শর্তে এটাকে ছাড়বো। শর্তটা হলো এই, যে এই জায়গাতে যখনই কোনো ওয়াল তৈরি করা হবে